ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণের সুযোগ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। সে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমাদেরকে মুসলিম নাম ধরে রাখার মতো যে ইবাদত, আপনার যে বিধান, সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় খুতবায় আলোচনার বিষয় হজের ফজিলত। আমরা প্রথম খুতবায় জানলাম হজের গুরুত্ব। দ্বিতীয় খুতবায় 16টি ফজিলতের যে কয়টি বলা যায়। প্রথম ফজিলত, যারা হজ পালন করবে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হিসাবে ঘোষণা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হজ করবে, তাহলে হজের শর্তই হলো লিল্লাহ হতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কিন্তু যদি হজের উদ্দেশ্য দুনিয়া হয় তাহলে সে আল্লাহর কাছে ফলাফল পাবে না। এমন কি দুনিয়ার উদ্দেশ্য যদি হজ হয়, এমন কি নিজের উদ্দেশ্য যদি হজ হয়, নিজেকে ভালো লাগানোর জন্য, নিজের সামাজিকতা রক্ষার জন্য, তাহলে এই হজ দিয়ে ফজিলত পাওয়া যাবে না, বরং এই হজের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কারণ কোন ইবাদত যদি আল্লাহর উদ্দেশ্যে না হয়ে মানুষের উদ্দেশ্য হয়, জনগণের উদ্দেশ্য হয়, নিজের ভালো লাগার উদ্দেশ্য হয়, তাহলে ওই ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর উদ্দেশ্যে হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আর হজের ক্ষেত্রে সে মানুষের সাথে অন্যায় আচরণ করবে না। ওয়ালাম ইয়ারফুস, তার স্ত্রীর সাথে, বৈধ স্ত্রীর সাথে মিলিত হবে না, এমনকি স্ত্রীর সাথে প্রেমময় আলাপ করবে না। তাদের দৈনন্দিন বিষয়ে কথা বলতে পারে, ভালোবাসাপূর্ণ কথা, একজন আরেকজনকে যেভাবে কথা বললে নির্জনে কথা বলে, এভাবে কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় নিষেধ করেছেন। কারণ এটা কোরআনেরও নিষেধ, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও নিষেধ করেছেন। যারা হজ পালন করবে, আল্লাহ বলেন, ফামান ফারাদা ফি ইন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সুতরাং যারা হজ পালন করবে, হজের ক্ষেত্রে স্ত্রী মিলন করবে না, অন্যায় আচরণ করবে না, ওয়ালা জিদাল, আর পরস্পরের সাথে ঝগড়া করবে না, এগুলো নিষেধ। তাহলে বৈধ স্ত্রীও নিষেধ, অন্যায় আচরণ, ফাহিশা কথা বলাও নিষেধ, 3 মানুষের সাথে ঝগড়া করা নিষেধ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ পালন করবে এভাবে, কিভাবে? ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে ফাহিশা কথা বলবে না, স্ত্রীর সাথে তাদের পারস্পরিক ভালোবাসাপূর্ণ আলাপ করবে না। তারা কিভাবে ফিরবে? রজা কামা ওয়ালাদাতহু উম্মু, সে হজ থেকে ওই দিনের মতো ফিরবে তার মা তাকে যেই দিন জন্মপাত করেছে, সে পৃথিবীতে যেই দিন ভূমিষ্ঠ হয়েছে, ওই দিনের মতো হয়ে সে ফিরে আসবে। তাহলে কেউ যদি এভাবে হজ পালন করে, শর্ত কি? আল্লাহর জন্য হতে হবে। শর্ত কি? ফাহিশা কথা বলা যাবে না, বৈধ স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না। তাহলে ওই ব্যক্তি ওই দিনের মতো হবে, তার মা তাকে যেই দিন জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে, ওই দিনের মতো হবে। তার মানে তার সগীরা, তার কবিরা, যাবতীয় গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এটা হজের গুরুত্বপূর্ণ ফজিলত। হজ পালন যদি আল্লাহর উদ্দেশ্য হয়, তাহলে সে ওই দিনের মতো হবে। 2 নম্বর বিষয়, হজের ফজিলত বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, কেউ যদি উমরা পালন করে একটার পর আরেকটা, তাহলে কি হবে? কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মধ্যে যত পাপ, সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। এটা উমরার ফজিলত। আর আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুরের ফজিলত হলো লাইসা লাহুল জাযা
ইল্লাল জান্নাহ, ওই ব্যক্তির ফজিলত জান্নাত ছাড়া আর কিছুই না। তাহলে গ্রহণযোগ্য হজ, কবুলযোগ্য হজ, যার ফজিলত কি? সরাসরি জান্নাত। উদ্দেশ্য কি হতে হবে? লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আর যদি দুনিয়া উদ্দেশ্য হয়, হজ অনেক সময় নিজের ভালো লাগা, নিজের কাছে গ্রহণযোগ্য হলো কিনা। হজে যদি একটু কষ্ট হয় তাহলে মুআল্লিমকে গালি, হজে যার মাধ্যমে যায় তার উপরে গালি, তার উপরে যত কিছু বলার বলা, যে এত কষ্ট করে কি হজ করা যায়, কারণ আমার ভালো লাগেনি, আমার কষ্ট হয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আয়েশা, হজে যার যত কষ্ট হবে তার নেকি তত বেশি। তাহলে কি বোঝা গেল? এই হজ হলো আল্লাহর উদ্দেশ্যে হজ। আর যদি নিজের ভালো লাগার সাথে হজ হয়, এবারের হজটা খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো আমাকে, এই হজে আমি অনেক টাকা খরচ করেছি, জনগণকে তাক লাগিয়ে দিয়েছি, সফরে যতজন ছিল সবার খরচ বহন করেছি, এই যে লৌকিকতা, হ্যাঁ অর্থ সম্পদ রয়েছে, আপনি শত মানুষকে হজে নিয়ে যেতে পারেন। তো উদ্দেশ্য হতে হবে কার? একমাত্র লিল্লাহর। যদি আল্লাহর উদ্দেশ্য না হয়, এই হজ হবে ধ্বংসের কারণ। আল্লাহ আমাদেরকে আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করার তৌফিক দান করেন, আমিন। যতটুকু আলোচনা করা হলো, আলোচনার গুরুত্ব অনুধাবন করে আমাদেরকে যত দ্রুত সম্ভব হজ পালনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। যারা আমরা একবার করেছি তারাই বুঝি যে হজের কি মজা, বারবার যেতে মন চায়, বারবার যেতে মন চায়। ওই দৃশ্যগুলো চোখে ভাসে, কারণ ওখানে তো ভালো মানুষেরা চলে যায়, সেখানে পৃথিবী থেকে বাছাই করা মানুষগুলো চলে গিয়েছে। যারাও বা খারাপ মানুষ ছিল তারাও সেখানে পরিবেশের কারণে ভালো রূপ ধরে থাকতে হয়। দেশে এসে না তার নিজের বরত্ব প্রকাশ করে, কিন্তু ওখানে তার বরত্ব প্রকাশ করার সুযোগ নেই। সবাইকে এক কাতারে দৌড়াতে হয়, এক কাতারে চলতে হয়, যার কারণে এমন একটা মেজাজ তৈরি হয়ে যায়, ওখান থেকে ঘুরে আসলে বারবার যেতে মন চায়, বারবার যেতে মন চায়। আমাদের যাদের সামর্থ্য নাই, আল্লাহ যেন আমাদেরকে সামর্থ্যবান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যেন আল্লাহ ওই পরিমাণ অর্থ দান করেন যেই পরিমাণ অর্থ হলে আমরা হজ করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন, আমিন। এছাড়াও আরো যত বিধান, আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় বিধান বুঝে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক